কি হলো, ধরছে না? ফোনটা সুইচ অফ থাকলে ধরবে কি করে? সুইচড অফ? হুম। তোর অফিসের ফোনে ফোন করে দেখো না। কি হলো, পাচ্ছ না? না, রিং হয়ে যাচ্ছে। মনে হচ্ছে অফিস থেকে সবাই বেরিয়ে গেছে। দেখো হয়তো শ্রেয়ার বাড়িতে গিয়ে শ্রেয়াকে এখানে ফিরিয়ে আনার জন্য সাদাসাদি করছে, বাড়ি চলো বাড়ি চলো এই বলে। রূপমই শ্রেয়াকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। এখন রূপম যদি শ্রেয়াকে ফিরিয়ে আনতে চায় তো দোষটা কোথায়? না না, রূপমের কেন দোষ হবে? রূপমেরও কোনো দোষ নেই, শ্রেয়ারও কোনো দোষ নেই। সমস্ত দোষ তো আমাদের। কি টেনশনে টেনশনে আমাদের একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর উনি বউয়ের মানভঞ্জন করছে। শুধু কি মানভঞ্জন বৌদি, গিয়ে দেখো হয়তো ওখানেই রয়ে গেল। আর ও মেয়ে যা টুকটাক সব জানে, ও তোমার ছেলে ঘর জামাই হলো বলে। সব নাটক বৌদি, সব নাটক। তোমার ছেলেকে বশ করতে না, এটা একটা চাল। আর এই চালটা যে আমরা ধরে ফেলেছি সেটাও ধরতে পারে। খুব ধরে ফেলেছিস না? খুব ধরে ফেলেছিস। এবার একটু থাম তো। দিন রাত শুধু থার্ড ক্লাস চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শ্বশুর বাড়িতে গেলেও কেউ ঘর জামাই হয়ে যায় না। কার সঙ্গে কথা বলছিস? কার সম্পর্কে? রূপমের সম্পর্কে। রূপম আমাদের এরকম মেরুদণ্ডহীন ছেলে নয় যে সেখানে গিয়ে ঘর জামাই হয়ে থাকবে। কিরে, কোথায় ছিলি? ফোন করছি, ফোন বন্ধ, অফিসে রিং হয়ে যাচ্ছে। কি ব্যাপার? কি ব্যাপার, শ্রেয়া কোথায়? আরে ছেলেটা খেটে খুটে অফিস থেকে এলো, আর তুমি না পুলিশের মতো জেরা শুরু করে দিয়েছো দাদা। আচ্ছা, ওকে আগে ঘরে ঢুকে বসতে দাও, তারপর যা যা প্রশ্ন করার আছে সব করো। জেরার কি আছে? শ্রেয়া কোথায় ও জানবে না তো কে জানবে? কি হলো বল, শ্রেয়া কোথায়? তুই যাসনি? বাবা আমি খুব টায়ার্ড, আমার ভাল লাগছে না কথা বলতে। আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। হ্যালো, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি আমার দিভাইয়ের ওপর কোনো অন্যায় অবিচার কিছু হতে দেবেন না। পারলেন আমার কথা রাখতে? তুমি বিশ্বাস করো, যতটা আমার ক্যাপাসিটি আছে আমি ততটা দিয়ে ট্রাই করেছি, কিন্তু সাডেনলি দাদা এরকম ব্যবহার কেন করলো আমি নিজেই বুঝতে পারছি না। দিভাই তো কোনো রকম মুখই খুলছে না, এরকম চুপচাপ থাকতে ওকে আগে কখনো দেখিনি আমি। কি আমার হলো বলুন তো? হ্যাঁ, আপনি তো বাড়িতে ছিলেন না সে সময়, একটু আটকাতে পারলেন না? এই বাড়িতে এখন মা নেই, বাবা নেই, আমি আমি বুঝতে পারছি না কি করব, কার সঙ্গে কথা বলবো। আমি আমি আপনার উপর ভরসা করেছিলাম, অন্য কারোর উপর ভরসা না করে আমি শুধু আপনাকে ভরসা করেছিলাম, কিন্তু সেই ভরসাটাও আজকে। হে ঝিমলি, প্লিজ প্লিজ তুমি মন খারাপ করো না। দেখো, তুমি মন খারাপ করলে আমার খুব কষ্ট হয়। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই না, কিন্তু যেটা হতে পারে আমরা সেটা নিয়ে তো ভাবতে পারি, বলো। কিন্তু কি করবেন বলুন, আর করার কি আছে? আমি নিজে বৌদিকে গিয়ে নিয়ে আসবো। ওরা সামনাসামনি হলে নিশ্চয়ই কোনো না কোনো দিন কথা বলবেই। আপনি পারবেন না, রূপমদা পারেনি, আপনিও পারবেন না। পমদা, দাদা গেছিল নাকি? রূপমদা এসেছিল, কিন্তু দিভাই দেখা করে তো তোর কথাই বললো না কোনো। শোনো ঝিমলি, আমাদের হাল ছাড়লে হবে না, তুমি তোমার মাথা ঠান্ডা রাখো। আমি তো রয়েছি, আমি নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আউট বার করবো, তুমি টেনশন নিও না। দেখুন চেষ্টা করে, রাখলাম। ওকে, বাই। দাদা, বল। তুই বৌদিকে ফিরিয়ে আনতে গেছিলিস? ভালো বলেছিস, ফিরিয়ে আনতে গিয়েছিলাম।
দেখ, যে ফিরতে চায় না তাকে তো জোর করে ফেরানো যায় না। তুই জানিস আমার কারোর উপরে জোর করার স্বভাব নেই। তার মানে তুই বৌদিকে ফিরিয়ে আনতে যাসনি? না, বস। যাইনি। আমি গেছিলাম গত রাত্রের ঘটনার জন্য ক্ষমা চাই। শ্রেয়া তো আমাকে সেই সুযোগটাও দিল না। বৌদি তোর সঙ্গে কথা বললো না? স্ট্রেঞ্জ। আমি আর আজকাল কোনো কিছুতে অবাক হই না, জানিস। যা সব ঘটছে ঠিক আছে। দেখ, আমার মনে হয় কাল রাতের ইনসিডেন্টটা বৌদির খুব সেন্টিমেন্টে লেগেছে, খুব কষ্ট পেয়েছে বৌদি। হ্যাঁ, আমি তো চেষ্টা করেছিলাম। আর গত রাতে যেটা ঘটেছে, আমি তো নর্মালি এগুলো বলিনি না। আমি একটু তো তারপরেও আমি গেছি ওর কাছে, কিন্তু ও আমাকে সেই সুযোগটা দিল না। আমি বা এত আশা কি করে করছি কে জানে। কিন্তু এটাও তো ঠিক যে তুই বৌদিকে বলেছিলিস বাড়ি থেকে চলে যেতে। আচ্ছা, তুই আগের ঘটনাগুলো একবার প্রপারলি ভেবে দেখতো। সবাই যখন বৌদির অ্যাগেনস্টে ছিল, বৌদি কিন্তু সবার সঙ্গে অ্যাডজাস্ট করে গেছে। নিশ্চয়ই তোর কথাগুলো বৌদির কোথাও একটা লেগেছে। তাহলে তুই কি করতে বলছিস বল? আমি গিয়ে হাত পা ধরে বলবো যে তুমি চলে এসো, আমাকে ক্ষমা করে দাও, এটা করতে বলছিস? আরে আমি তোকে গিয়ে ক্ষমা চাইতে বলছি না। তাহলে তুই সিম্পলি ওর কাছে যা, গিয়ে বল যে বাড়ি চলো। আর তুই যদি না যাস তাহলে ওকে গিয়ে কে ফিরিয়ে আনবে বলতো? আর অন্য কেউ যদি যায়ও তো বৌদি ফিরবে কেন বল? দেখ, আমি শিওর তুই গিয়ে যদি বৌদিকে বলিস আসতে, বৌদি নিশ্চয়ই আসবে। না না, আমি বললেও শ্রেয়া ফিরবে না। আসলে শ্রেয়া না আমার কথায় রাগ করে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যায়নি। ও এমনিই যেত। ওর গত রাত্রের ঘটনাটা ওটা জাস্ট একটা অজুহাত। আরে তুই সব কি বলছিস বলতো দাদা? ঠিক বলছি, একেবারে ঠিক কথা বলছি। এই বাড়িটা শ্রেয়ার কাছে একটা জেলখানার নামান্তর মাত্র। দেখ, শ্রেয়া পরিস্থিতির চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল। এখন আর ওর আমাকে ভালো লাগছে না, এসব কিচ্ছু ভালো লাগছে না। তাই ও মুক্তির জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আমি ওকে কেন আটকে রাখবো বলতো? কোন অধিকারে আমি ওকে আটকে রাখবো? আমার তো কোনো অধিকার নেই। আমি ওকে মুক্তি দেব, চিরতরে মুক্তি দেব ওকে। এই যে এই কাগজগুলোতে সই করলে শ্রেয়া চিরকালের মতন মুক্ত হয়ে যাবে, চিরতরে স্বাধীন। এগুলো কি? ডিভোর্স পেপার। নাটক তো একদম জমে কি। তুমি আমাকে 2 দিন সময় দাও। 2 দিন সময় দিলে আমি তোমাকে এই সব আইনগতভাবে মুক্ত করে দেবো। হ্যালো শ্রেয়া, আমি কি অসময়ে এসে পড়লাম? মম, তুমি শ্রেয়ার সঙ্গে বরং কথা বলো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। ওকে বেবি, নো প্রবলেম। অ্যাকচুয়ালি বেবির সঙ্গে অনেকদিন দেখা হয়নি, মনটা ভীষণ ছটফট করছিল, সেই জন্য বেবির সঙ্গে দেখা করার জন্য চলে এলাম। দেবী, তোমার কি খবর? হঠাৎ এখানে এমন কি ঘটলো যার জন্য তোমার এখানে চলে আসতে হলো? কেন? নিজের বাবা মার বাড়িতে আসার জন্য কি কোনো স্পেসিফিক কারণ লাগে নাকি মিসেস শঙ্কর? ভাঙবে তবু মচকাবে না, এত কাণ্ড করার পরও কি তেজ? শ্রেয়া, মেয়েদের এত তেজ কিন্তু ভালো নয়। মিসেস সরকার, আপনি আমার ভালো মন্দটা নাই ভাবলেন, তাই না? তা কি করে হয় শ্রেয়া? তুমি আমার মেয়ের ননদ, মানে আমার আত্মীয়। তোমার ভালো মন্দর ভাবনা আমি এত সহজে কি করে ভুলে যাব বলো তো?
সত্যি তোমার জন্য খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, পরিস্থিতি হাতের বাইরে। তোমার জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে আমার, কিন্তু পারছি না তো। আসলে ওই যে তুমি আমার বাড়িতে এসে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিলে, আনফর্চুনেটলি সেই সিনটা আমার চোখের সামনে বারবার বারবার ঘুরতে থাকে। আমি ভুলতে পারি না। হাতের মেমোরি আমার। তোমার মনে আছে সিনটা? মিসেস সরকার প্লিজ, আপনি আলোচনাগুলো বন্ধ করবেন, আমাকে আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। এরপর তো সারা জীবন তোমাকে একাই থাকতে হবে। শ্বশুর বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে। প্রমীলা সরকারকে অপমান করার কি ফল হতে পারে সেটা তো হাতে নাতে তুমি দেখেছো, তাই না? এরপরেও এত গলাবাজি তোমার আসে কোত্থেকে? মিসেস সরকার আপনি কিন্তু এখনো ভুলে যাচ্ছেন, আমার মা বাবা এখনো জীবিত আছে। মা বাবা? মা বাবা কোথায় তারা? আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। আর একটা কথা তোমাকে বলে রাখি, এইসব বাহানা দিয়ে দোহাই দিয়ে সারাটা জীবন এরপরে আমার বেবির ঘাড়ে চেপে থাকবে, সেটা কিন্তু আমি একদম মেনে নেব না। সত্যি শ্রেয়া, তোমার কষ্ট দেখে না পাথরেরও বুক ফেটে কান্না বেরিয়ে আসবে। শুভ্র চৌধুরীর আদরের কুকু, তার কি অবস্থা? না ঘরকা না খাটকা। খাটনস তোমার কপালে এখনো আরো কত কি অপেক্ষা করছে। বাই শ্রেয়া। ও বেবি মনে হয় আমার জন্য চা করে ওয়েট করছে। বাই, টেক কেয়ার। আরে সামান্য কথা কাটাকাটি, বৌদির বাপের বাড়ি যাওয়া, এটা তো সব সংসারই লেগে আছে। এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? দেখ, আমি না অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এই বাড়িতে শ্রেয়া যাতে স্ত্রীর মর্যাদা পায় তার জন্য আমি প্রচুর চেষ্টা করেছি। কার জন্য চেষ্টা করেছি বলতো? যে আমাকে কখনো স্বামী হিসাবে কোনো মর্যাদা দেয়নি। ঠিক আছে, সে একজনকে ভালোবাসে, সে তার কাছে যাবে, তার সঙ্গে থাকবে, ঠিক আছে, কিন্তু তার জন্য আমাকে সারাটা জীবন এই স্বামী স্ত্রীর নাটকটা কেন করে যেতে হবে বল? তুই কেন কেন বল? এই তুই কি বলছিস বলতো? তোর মনে হয় যে বৌদি ছেলেটাকে ভালোবাসে? যেই ছেলেটা বৌদির লাইফটাকে হেল্প করে দিল, তোর মনে হচ্ছে যে বৌদি এখনো ওই ছেলেটাকে ভালোবাসে? জাস্ট সন্দেহের বসে নিজের এত বড় ক্ষতি কেউ করে না রে, কেউ করে না। দেখ, আমি অনেক শুনেছি, অনেক কথা কানে এসছে আমার, আমি না সবটা সহ্য করেছি, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখেছি সেটাকে আমি কি করে অবিশ্বাস করব? তুই কি দেখেছিস? তোর কি দেখে মনে হলো যে বৌদি তোকে না ওই ছেলেটাকে ভালোবাসে? ওই ঘটনাটা রিপিট করার মতন প্রবৃত্তি আমার নেই। হবেটা কি সব কথা তুলে আবার কি লাভ আছে? না না, তুই বল, তুই বল যেমন কি দেখেছিস তুই, যে যেখানে দুটো জীবন নষ্ট হতে চলেছে। আরে এটা তো হতে পারে যে বৌদি ইচ্ছা করে কিছু করেনি। তুই হাসছিস? গ্রিন হেভেন রিসর্টে কোন টাইপের মেয়ে আছে তুই জানিস? হ্যাঁ জানি তো। এর সাথে বৌদি কি সম্পর্ক? শ্রেয়া গিয়েছিল। মানে? সেদিন আমার কাছে একটা খামোশ দাদা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, জানিস? এটা যদি ভুল হয় তাহলে ঠিক কোনটা বলতো? আর আমি না দেখেছি পুরোটা, নিজের চোখে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। দেখ দাদা, অনেক সময় নিজের চোখে দেখা জিনিস ভুল হয় রে। আর দেখার পয়েন্ট অফ ভিউটাও কিন্তু ডিপেন্ড করে। শোন, তুই একবারই ব্যাপারটাকে নিয়ে ভালো করে ভেবে দেখ, ঠান্ডা মাথায় ভেবে দেখ। কিচ্ছু ভাবা নেই আমার। যা ভাবার আমার
ভাবা হয়ে গেছে। মিস্টার সরকার, খবর আছে? যা ব্রহ্মাস্ত্র ছেড়েছি তাতে তো খবর থাকাটাই স্বাভাবিক। ব্রহ্মাস্ত্র বলে ব্রহ্মাস্ত্র, যা অস্ত্র আপনি ছেড়েছেন না, সকলকে একবার শুনিয়ে দিয়েছে। মনে হচ্ছে গুড নিউজ আছে কিছু। তাহলে আর বলছি কি, ঝামেলার জল অনেক দূর গড়িয়েছে, ডিভোর্সটা হলো বলে। কি বলছেন আপনি? তবে আর বলছি কি, একেবারে হাতে পাওয়া 14 আনা। আমি তো ভাবতেই পারিনি এত সহজে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু ডিভোর্সের কথাটা কি করে জানলেন? আরে বাবা, আমি নিজের কানে শুনেছি। ওই সায়নের সঙ্গে না এইসব ব্যাপার নিয়ে কি আলোচনা করছিল, যেই না ডিভোর্স শব্দটা শুনেছি, ব্যাস ফ্যান্টাস্টিক। সবকিছুই আপনার কৃপায়। আপনি না থাকলে এই অসাধ্য সাধন করতে আমি পারতাম না। আস্তে আস্তে, দেয়ালেরও কান আছে কিন্তু। হ্যাঁ, ঠিক বলেছেন। দেওয়ালেরও কান আছে, জানেন তো। এই ব্যাপারে কাউকে বিশ্বাস করা যায় না। এই যে আপনার সাথে আমার যোগাযোগ আছে, এটা যদি একবার ফাঁস হয়ে যায় না, তাহলে বাস খেলা ফতেই। একদম ঠিক বলেছেন। আর তাছাড়া আপনার দাদা লোকটি তো খুব একটা সুবিধের নয়, তার চোখকে ফাঁকি দেওয়া ইজ ভেরি টাফ। আর সেই জন্যই বলছি, যা করবেন সাবধানে। সাবধান আপনাকে হতেই হবে আপনার নিজের সাথে। এই খেলাটার হার জিতের ওপর তো আপনার ফিউচার ডিপেন্ড করছে, তাই না? সত্যি মিস্টার সরকার, আপনি একেবারে আমার মনের ভেতরের খবরটা বলেছেন। আপনি শুধু আমাকে খবরগুলো জানিয়ে যান, আর তারপরে দেখুন আপনার জন্য আমি কি কি করতে পারি। আপনি কোনো চিন্তা করবেন না, খবর সাপ্লাই করতে আমি চিরকালই ওস্তাদ। আপনি শুধু বাড়িতে বসে থাকুন, ছবির মতো খবর পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু রূপমকে চোখে চোখে রাখতে হবে। কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু একদম বিশ্বাস নেই ওকে। কি জানে বাবা, আমরা ডিভোর্স করে নাচছি, ওদিকে রূপম হয়তো বেঁকে বসলো। সত্যি মিসেস সরকার, আপনি কত কিছু চিন্তা করেন। ওইটুকু আপনার মাথায় কত চিন্তা ভাবনা। আপনাকে যত দেখছি না, মুগ্ধ হয়ে যাচ্ছে, কি বলবো। একটা ড্রামা ডিরেকশন দিচ্ছি, তার ক্লাইম্যাক্স নিয়ে ভাববো না? ক্লাইম্যাক্সে তো আসল মোচড়, না হলে মানুষ দেখবে কেন? দাদা, এই দাদা। হ্যাঁ, আরে বল। দাদা, তোর মোবাইলটা কোথায় রে? মোবাইলটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? ফোন চুরি হয়ে গেছে বলে তুই এইভাবে চুপচাপ বসে থাকবি নাকি? নাকি তোর বউ চলে যাওয়ার শোকে তোর মোবাইল ফোন কেনারও সময় নেই? আরে এ তো ফালতু কথা বলছিস কেন? কি বলার আছে বল না। প্লিজ দাদা, আমি কোনো ফালতু কথা বলছি না। চোখের সামনে যেটা দেখছি আমি কিন্তু সেটাই বলছি। বৌদি চলে গেছে বলে মনে হচ্ছে তুই সন্ন্যাস গ্রহণ করবি, খাওয়া নেই, দাওয়া নেই, অফিস যাওয়া নেই, কিচ্ছু নেই। দেখ রূপু, এবার তুই যেটা করছিস সেটা এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছিস। বাড়িতে অন্য কোনো কাজ নেই, জানা কর না, নিজের চরকায় তেল দেন, আমাকে একা থাকতে দে। দেখ দাদা, বাড়িতে একটা প্রবলেম হয়েছে, আর সেই প্রবলেমটার জন্য বৌদি দায়ী। সেইটার জন্য আমরা কিন্তু সবাই সাফার করছি। এটা কি খুব স্বাভাবিক নয় যে আমাদের সবার সেই ব্যাপারে কিছু না কিছু কথা বলার থাকবে? নাকি আমার বিয়ে হয়ে গেছে বলে আমি এই বাড়ির কোনো বিষয়ে কোনো কথাই বলতে পারবো না? রূপু প্লিজ কথা বাড়াস না আর বিরক্ত করিস না। আমি তো কাউকে বিরক্ত করছি না, আমি তো এই ঘরে চুপচাপ বসে আছি। কেন আমাকে ঘাটাতে আসছিস কেন? দেখ দাদা, তোকে ঘাটানোর আমার কিন্তু কোনো ইচ্ছা নেই। বাবা ফোন করেছিল, বললো যে তোর ফোনটা বারবার সুইচ অফ পাচ্ছে। তোর নাকি সন্ধ্যেবেলা আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট মিটিং ছিল। বাবা মিটিং থেকেই আমাকে ফোন করেছিল। তোর তো আজকাল মিটিং অ্যাটেন্ড করার সময় নেই। তোর একটু সময় করে বাবার সাথে কথা বলিস। তবে সেই কথাই থাকলো মিসেস সরকার, যা যা বললেন ঠিক সেই রকমই হবে। তবে নাটকের শেষ অঙ্ক কিন্তু একেবারে জমজমাট হওয়া ছিল, চাই। একদম ইউ জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, এখন তাহলে রাখি।